বাংলা যুবসাথী প্রকল্পের টাকা আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে জমা হয়েছে কিনা, ঢুকলো কিনা, আপনি এখন কিন্তু অনলাইনে চেক করতে পারবেন। তো আপনি অন স্ক্রিনে দেখতেই পাচ্ছেন এক আবেদনকারী স্ট্যাটাস আমি চেক করেছি, তার অ্যাকাউন্টের নাম্বার দেখতেই পাচ্ছেন, তার পাশাপাশি আইএফসি কোড। তার কিন্তু পাঞ্জাব ব্যাংকের অ্যাকাউন্ট, পাঞ্জাব ব্যাংকে কিন্তু টাকা জমা হয়েছে এবং অনলাইন যে অ্যাপ্লিকেশন সেখানে আপনি দেখতেই পাচ্ছেন যে অ্যাকাউন্ট নাম্বারটি এবং আইএফসি কোডটি। তার পাশাপাশি আপনি দেখতেই পাচ্ছেন যে অ্যাকাউন্ট নাম্বার এবং আইএফসি কোড, তার অ্যাকাউন্টে কিন্তু ইতিমধ্যে টাকা জমা হয়েছে এবং আপনি কীভাবে এই যে স্ট্যাটাস তা চেক করবেন তা জানিয়ে দেবো আজকের ভিডিও। আর আপনি যদি এখনো পর্যন্ত ভিডিওতে লাইক না করে দেখুন, অবশ্যই লাইক করে দিন। তার পাশাপাশি চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে বেল ক্লিক করে নোটিফিকেশন করে রাখুন পরবর্তী ভিডিও সবাইকে পাওয়ার জন্য। আর আপনি যদি ভিডিওটি আমাদের ফেসবুক পেজ এমডি 360 এখানে দেখে থাকেন, অবশ্যই ফেসবুক পেজটি ফলো করুন আর অবশ্যই ভিডিওটি প্রত্যেকে শেয়ার করে জানিয়ে দিন। তো তার জন্য আপনি কি করুন, আপনার মোবাইল ফোন অথবা কম্পিউটার অথবা ল্যাপটপ তার গুগলে আসুন। তো গুগলে এসে আপনি সার্চ করুন এমডি 360 নিউজ লিখে। তো আপনি যখনই সার্চ করবেন এমডি 360 নিউজ লিখে প্রথমে পেয়ে যাবেন md360news.com। এই যে দেখতেই পাচ্ছেন এখানে আপনি ক্লিক করুন। তো আমাদের সামনে কিন্তু ওয়েবসাইটে চলে আসবে। তো এই যে উপরে আপনি দেখতেই পাচ্ছেন সার্চ বার, এই সার্চে আপনি ক্লিক করুন। তারপরে এখানে সার্চ করুন 223 লিখে। তো আপনি যখন 223 লিখে এই যে তীর চিহ্ন এখানে ক্লিক করবেন, আপনাদের সামনে সার্চ রেজাল্ট চলে আসবে। তো দেখতেই পাচ্ছেন যে বাংলা যুবসাথী প্রকল্পের স্ট্যাটাস চেক, কোন ব্যাংক অ্যাকাউন্টে আপনার টাকা জমা হয়েছে চেক করুন, এখানে আপনি ক্লিক করুন। এরপর এখান থেকে আপনার বিষয়টি কিন্তু জানতে পারবেন। তো আপনি এগুলো ভালোভাবে পড়ে নেবেন এবং দেখে নেবেন। তারপর কী করবেন, নিচে চলে আসবেন। তো এই যে নিচে আপনি দেখতেই পাচ্ছেন যে বাংলা যুবসাথী প্রকল্পের টাকা চেক করে যে লিঙ্কটি কোন ব্যাংক অ্যাকাউন্টে জমা হয়েছে, তো সেখানে আপনি ক্লিক করুন। তো এখানে ক্লিক করতে আপনার সামনে কিন্তু পরবর্তী পেজটি চলে আসবে। তারপর এখান থেকে এই যে সার্চ উইথ মোবাইল নাম্বার ওয়াইজ এটি আপনি সিলেক্ট করবেন। তারপর রেজিস্টার মোবাইল নাম্বার। তো আপনি যে যুবসাথী ফর্মে যে মোবাইল নাম্বার বসিয়েছেন সেই মোবাইল নাম্বার বসিয়ে দিন। তারপরে যে জেনারেট ওটিপি এখানে ক্লিক করুন। আপনার মোবাইলে ওটিপি আসবে, ওটিপি আপনি এখানে বসিয়ে দিন। তারপর সাবমিটে ক্লিক করুন। তো সাবমিটে ক্লিক করতেই নিচে আপনার সামনে কিন্তু ব্যাংকের তথ্য চলে আসবে, আইএফসি কোড কিন্তু চলে আসবে। যদি নো রেকর্ড ফাউন্ড চলে আসে কেন সেটা শো হচ্ছে, কিংবা নো রেজাল্ট যদি চলে আসে, কোনো তথ্য না আসে কেন, সেটা আমি আপনার ভিডিওতে জানিয়ে দেবো। তো আপনি দেখতেই পাচ্ছেন যে ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার, আইএফসি কোড, মোবাইল নাম্বার কিন্তু শো হয়েছে। এই যে আবেদনকারী তিনি কিন্তু অনলাইনে অ্যাপ্লাই করেছে যুবসাথী প্রকল্পে, তার অ্যাকাউন্টে ইতিমধ্যে টাকা কিন্তু জমা হয়েছে এই যে অ্যাকাউন্ট নাম্বার এই অ্যাকাউন্টে। তো আপনি দেখতেই পাচ্ছেন যে অ্যাপ্লিকেশনের যে হার্ড কপি, অনলাইনে অ্যাপ্লাই করার পর যে আমরা হার্ড কপি পেয়েছি সেখানকার অ্যাকাউন্ট নাম্বার এবং আইএফসি কোড। এই যে অ্যাকশন পাশে রয়েছে কলম আইকন, এখানে আপনি ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার পর এখান থেকে ইয়ার আমি 2026 এটা উল্লেখ করলাম, যেহেতু টাকাটি মার্চ মাসে পাঠানো হয়েছে মান্থ থেকে আমি মার্চ এটা উল্লেখ করলাম। তারপর যে রয়েছে সার্চ, এই সার্চে আমরা ক্লিক করব। এই যে আবেদনকারী 12 তারিখে 12/3/2026 1500 টাকা পেয়েছে তার অ্যাকাউন্টে এবং কোন জায়গা থেকে পাঠানো হয়েছে আপনি দেখতেই পাচ্ছেন যে ডেজিগনেশন ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট কোচবিহার। এই যে অ্যামাউন্টটি 1500 টাকা 12/3/2026। আরেকটি স্ট্যাটাস আমি আপনাদের চেক করে দেখিয়ে দিচ্ছি, তাহলে আপনাদের আরেকটি বিষয় ক্লিয়ার হবে। তো সাবমিট করতেই নিচে আপনি দেখতেই পাচ্ছেন যে দুটো অ্যাকাউন্টে তথ্য শো হচ্ছে। এই যে স্ট্যাটাস এটা আমি আপনাদের কেন দেখালাম, অনেকেই আপনারা কমেন্ট করবেন যে আপনি যখন এখানে সার্চ করতে যাচ্ছেন আপনার মোবাইল নাম্বার দিয়ে অন্যজনের অ্যাকাউন্ট নাম্বারে তথ্য শো হচ্ছে। আপনাদের স্টেট ব্যাংক রয়েছে কিন্তু পাঞ্জাব ব্যাংক শো হচ্ছে এখানে, কিংবা আপনি পাঞ্জাব ব্যাংক দিয়েছেন আপনি এখানে স্টেট ব্যাংক শো হচ্ছে, কিংবা কানাড়া ব্যাংক শো হচ্ছে, কিংবা ওয়েস্ট বেঙ্গল গ্রামীণ ব্যাংক শো হচ্ছে। দেখতেই পাচ্ছেন এই যে দুটো অ্যাকাউন্টের তথ্য, এই দুটো অ্যাকাউন্ট কিন্তু আমার না। এক্ষেত্রে আমাদের কোনো টেনশনের কিছু নেই। এখন আপনি যদি ঘাবড়ে যান যে হয়তো আপনাদের যে ফর্মে অ্যাকাউন্ট নাম্বার ভুল ইনপুট করেছে তাই ভুল তথ্য এখানে শো হচ্ছে, এমনটা কিন্তু না। এই যে অনেক সময় কী হয়ে থাকে, আপনার যে নাম্বার, অনেকের নাম্বারের শেষের সংখ্যা কিন্তু আলাদা থাকতেই পারে। ধরুন আমার এখানে নাম্বার হচ্ছে 16, কারণ নাম্বার হচ্ছে 15, সেক্ষেত্রে যখন ইনপুট করেছে একদা টাকা পাঠানোর সময় একদা আলাদা কোনো একদা ফান্ডের টাকা, সেক্ষেত্রে 16 উল্লেখ করার জন্য তার যে নাম্বার তার তথ্য এখানে শো হচ্ছে। তার মানে এই না যে এই যে অ্যাকাউন্ট নাম্বার ভুল অ্যাকাউন্টে আপনার টাকা পাঠিয়ে দিয়েছে যুবসাথীর, এমনটা কিন্তু না। তো আপনারা টেনশন করবেন না, আপনি ফর্মে যে নাম্বার উল্লেখ করেছেন সেই নাম্বারে আপনার টাকা চলে আসবে। আপনি শুধুমাত্র অপেক্ষা করুন। আর যখনই যুবসাথী পোর্টালে স্ট্যাটাস চেক করা যাবে আমি আপনাদেরকে আপডেট জানিয়ে দেবো। তাই প্রতিনিয়ত আপনার চ্যানেলটি ফলো করে রাখুন আর অবশ্যই ভিডিওটি প্রত্যেকে শেয়ার করে জানিয়ে দিন। তো প্রত্যেকে ভালো থাকুন এবং সুস্থ থাকুন।